আজকে আমি চিংড়ি মাছের এমন একটা অংশ দিয়ে রান্না করেছি যেটা অনেকেই চিনে না। চিংড়ি মাছের ঘিলু স্বাদ কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে এটা হলে একদম গ্রামের পুরনো স্বাদ মনে পড়ে। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি 250 গ্রামের মতন ঘিলু রান্না করব। ঘিলুটা রান্না করতে খুবই অল্প সময় লাগে, খুবই কম মশলা দিয়ে রান্না করব। এটা হলো চিংড়ি মাছের খুব নরম আর টেস্টি। মশলা খুব কম ব্যবহার করছি যাতে আসল স্বাদটা থাকে। ধীরে ধীরে রান্না করলে ঘিলু ভেঙে যায় না। পেঁয়াজ, গরম তেলে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। ভাজা ভাজা করার পরে বাদ বাকি যেটা লাগে সেটা দিতে হবে। বিভিন্ন অঞ্চলে এটা দেখা যায় না, কোনো কোনো অঞ্চলে পাওয়া যায়। আমার খুবই পছন্দ, যেটা বলে বোঝানো যাবে না। আর শীতের সময় এটা হলে কথাই নেই। বেশিরভাগ আমার অঞ্চলে শীতের সময় এটা পাওয়া যায়, অন্যান্য সময় খুবই কম। শীতের সময় একটু বেশিই পাওয়া যায়। কাঁচামরিচ চিড়ে রাখছিলাম, ওই কাঁচামরিচ চিড়েগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ, লবণ সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সেই ঘিলু। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ওটা লাল, রান্না করলে একেবারে লাল হয়ে যাবে, তাই জন্য হলুদের পরিমাণটা একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি আমার মশলা গুঁড়ো করা ছিল, সব মশলা একসঙ্গে করে আমি গুঁড়ো করে রাখছি, সেই মশলার 1 চামচ দিয়ে দিছি। এরপর ঢেলে দেবো সেই ঘিলুগুলো। ঘিলু যখন বিক্রি করে এভাবে প্যাকেট করে বিক্রি করে, আবার বাটিতেও পাওয়া যায়। আমি এই প্যাকেট করাটাই নিয়ে আসছি, ফ্রিজে রাখছিলাম। ভালো করে মনে হয় বরফটা হালকা আছেই। এই তো দেখতেই পাচ্ছেন হলুদ, কিন্তু হালকা একটু নাড়া দিলে হয়ে যাবে একটা টকটকে লাল। রান্না করার সময় মনে হচ্ছে এখনই খাই, এত লোভনীয় জিনিস। আর আমার খুবই পছন্দের জিনিস, যেটা বলে শেষ করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি যে মাথার মগজগুলো কয়েক টুকরো, যাতে চাবানোর সময় একটু মুখে আসে আর ভালো লাগে। বেশি দিব না, বেশি দিলে আবার ভালো লাগে না, খুবই কম পরিমাণ দিব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি না দিলে একটু জাল হবে, ধীরে ধীরে রান্নাটা হবে। আমি মাটির চুলোয় রান্না করলে অনেকটা স্বাদ বেড়ে যেত। আমি রান্না করতেছি গ্যাসের চুলোয়, এই জন্য হালকা মিডিয়াম আঁচে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনি আগে কখনো চিংড়ি মাছের ঘিলু খেয়েছেন? কমেন্টে জানাবেন। নাড়াচাড়া করে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। একেবারে পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপরে খেয়ে দেখি কেমন। সেই স্বাদ হয়েছে ভাই, কি বলবো, অনেক মজা হয়েছে,
অনেক মজা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।